আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়াই সব সময় করছি আল্লাহর কাছে। এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বড় কচু, এটা আমরা বলি বাক্স কচু, যে যাই নাম বলুন না কেন। তো এই বড় কচু এইভাবে আমি কেটে নিয়েছি। তো আমি আজকে ছোট এই যে দেশি চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। তার সঙ্গে আমি মশলা মিক্সড করে নিয়েছি। আর এখানে রসুন কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। চলুন কচুটা রান্না করা যাক। চুলাতে আমি কড়াই বসাই দিলাম। এখন আমি কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটানো, সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখন আমি মশলা মিক্সড করে রেখেছি ওগুলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ ভুনা হয়ে গেল। এখন আমি এখানে কচু কাটাগুলো দিয়ে দেব। কচু কাটাগুলো দিয়ে দিলাম। বড় কচু দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং শুটকি দিয়েও রান্না করে খাওয়া যায়, খেলে অনেক ভালো লাগে, রান্নাটাও ভালো লাগে। এখন আমি লাড়া দিলাম, এখন ঢেকে দিব। কচুটা এখনো সিদ্ধ হয়নি, মানে আধা সিদ্ধ হয়েছে, আর একটু হতে লাগবে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। দেশি চিংড়ি দিয়েছি তো ঘ্রাণ আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমি এখন ঢেকে দেব, আবারও একটু ঢেকে দিচ্ছি, আর একটু সিদ্ধ হবে। আপুরা দেখুন রান্নাটা হয়ে গেল। আমি এখন নামিয়ে নেব।
হয়ে গেল দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে বড় কচু রান্না। আমার কলিজার টুকরা আপুরা, আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট ও শেয়ার বেশি বেশি করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।